বীরভূম পোর্টাল। রবিবার রাত্রে শান্তিনিকেতন থানার অধীনে লাইকবাজার এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল নেতা শেখ মনোয়ার হোসেনের বাড়িতে বোমাবাজি হয়। রবিবার রাত্রে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লাইকবাজার এলাকায়। এই মনোয়ার হোসেন, যিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষও বটে এবং কাজল শেখ অনুগামী। কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল অনুব্রত অনুগামী শেখ মামনের বাড়িতেও বোমাবাজি ঘটনা ঘটে। তারপর চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। আবার এই মনোয়ার হোসেনের বাড়িতে বোমাবাজি ঘটনা একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লাইকবাজারে। কে বা কারা রাতের অন্ধকারে বোম মেরে পালায়, তার উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে শান্তিনিকেতন থানার পুলিশ। এইখানে শুল্লিগুলো পড়েছিল, মনে হচ্ছে চিহ্নে লেগেছে। এখানে শুল্লিমুল্লি ছিল, ধোঁয়া উঠছিল বিরাট, আওয়াজও হচ্ছে বিরাট। আমি এসে আমার ঘরের লোক সে চিৎকার চেঁচামেচি করছে। কটা নাগাদ হয়েছিল? এই 9টা 40 45 এরকম। এই এর আগে এক জায়গায় এরকম হলো, তারপরে আমার বাড়িতে আমার এ নিয়ে খুব চিন্তা, আমার ফ্যামিলি খুব আতঙ্কিত। আমি তো কিছু বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, যেটা কোনো দিনই হয়নি। আমি মোটামুটি পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম, বনভূমির কর্মাধ্যক্ষ ছিলাম, তারপরে এখন কঙ্কালী অঞ্চলের কনভেনার। তা এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। এখন যে কয়েকদিনে যে ঘটনাটা ঘটছে বা ঘটলো, মোটামুটি রাত 9টা 40 কি 45 এরকম সময়। আমি তো ছিলাম মোটামুটি বন্যা জেলা অঞ্চল পার্টি অফিসে। তারপর ওখান থেকে পিকনিক করে বাড়ি ফিরছি। দিয়ে আমার লাইকবাজার পার্টি অফিসে এসে তারপর আমি বাড়ির রাস্তায় আসছি, একটা আওয়াজ হলো কোথাও কিছু ফাটলো। এসে দেখছি আমার গাড়ি রাখার শেডের এইখানে ধোঁয়া উঠছে, আর সেই অন্ধকার আমার বাড়ির লোকজন সব চিৎকার করছে। পুলিশের ভূমিকা খুব ভালো, পুলিশ এসেছিল, পুলিশ ইনকোয়ারি করে দেখছে, নিশ্চয়ই যে দোষী সে শাস্তি পাবে। পাড়ার ভেতরে বম পড়লে কি হয়? আতঙ্কাই হয় না, কখনই হয়নি, কোনো দিনই হয়নি, এই কালকেই হলো। প্রচন্ড আতঙ্ক, আজকেও হতে পারে, কোনো ভুল আছে? অনেক ভয়ে ভয়ে রয়েছি আমরা, ভয়ে ঘুম আসছে না তো কিছুদিন আগে থেকে। হ্যাঁ, কতদিন থেকে এরকম হচ্ছে লাইকবাজারে, এগোতে হতো না এরকম লাইকবাজারে। হ্যাঁ, এরকম হলে পাড়ার লোকরা তো ভয়ে ভয়ে থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে করবে না।